আসসালামু আলাইকুম। এইচইবি গ্লোবালে আপনাকে স্বাগতম। তো এইচইবি গ্লোবালে যারা অ্যাকাউন্ট করতে চাচ্ছেন কিন্তু অ্যাকাউন্ট করতে পারছেন না, তো তারা একটু ভিডিওটা মন দিয়ে দেখবেন। তো সর্বপ্রথম আপনার ওয়েবসাইট লিঙ্কে একটু ক্লিক করবেন। ক্লিক করার পর ডাইরেক্ট আপনাকে ওয়েবসাইট লিঙ্কে প্রবেশ করাবে। আচ্ছা, আমার এটা অ্যাকাউন্ট খোলা, তো এটা আমি একটু লগ আউট করে নিই। তো সর্বপ্রথম যারা অ্যাকাউন্ট করেন নাই তারা এইখানে উপরে দেখবেন একটা রেজিস্ট্রেশন লেখা আছে, ঠিক আছে। রেজিস্ট্রেশন ক্লিক করবেন। আমি সরাসরি রেজিস্ট্রেশন ক্লিক করলাম। তারপরে এইখানে চাইতেছি কি দেখেন ফার্স্ট নেম, এক মিনিট, ফার্স্ট নেম, লাস্ট নেম, ইউজার নেম, ইমেল এবং কান্ট্রি, আপনার মোবাইল নাম্বার, তারপর পাসওয়ার্ড, ঠিক আছে, এবং রিপাসওয়ার্ড চাইছে, ঠিক আছে। তো আমি এইটা ফিল আপ করি এক এক করে। কীভাবে ফিল আপ করবেন, এখানে আপনার সর্বপ্রথম নাম দেবেন। আমি আমার নাম দিলাম এবং লাস্ট নাম দিলাম। তারপর ইউজার নেমটা অবশ্যই ছোটো হাতের সংখ্যা দিতে হবে সব, ঠিক আছে। তো আমি সব ছোটো হাতের সংখ্যা দিলাম এবং এইটার সাথে কয়েকটা সংখ্যা দিলাম আমি, ঠিক আছে। নিজের মতন দিয়ে দেবেন এবং আপনার ইমেল অ্যাড্রেসটা দিয়ে দেবেন, দিয়ে দিলাম। তারপর কান্ট্রি, তারপর মোবাইল নাম্বার। এখানে জিরো বাদে আপনি ওয়ান থেকে শুরু করে তারপর নাম্বারটা বসাবেন। যেমন ধরেন আমার 016 এবং নাম্বারটা বসাই দিলাম। তারপর একটা পাসওয়ার্ড দিবেন এবং রিপাসওয়ার্ড দেবেন, ঠিক আছে। তারপর এই আই এগ্রিতে ক্লিক করে আই এগ্রি উইথ, তারপর রেজিস্ট্রেশন নাওতে ক্লিক করবেন, ঠিক আছে। তো আমি একটু এটা ফিল আপ করে আসি। আচ্ছা, রেজিস্ট্রেশন ক্লিক করার পর আপনার এরকম আসবে। এখানে আপনি উপরে চাইলে পাসওয়ার্ডটা সেভ করে রাখতে পারেন। সেভে ক্লিক করলে এটা সেভ হয়ে যাবে, যেমন আমি সেভ করে রাখলাম। তো তারপরে আপনাকে এখানে দিতে হইব আপনার ফার্স্ট নেম, লাস্ট নেম এবং অ্যাড্রেস, এবং এইখানে আপনি জিপি এই কোডগুলো একটু বসাই নেবেন। আমি একটু বসাই। এখানে ফার্স্ট নেম দিবেন, আপনার লাস্ট নেম দিবেন, অ্যাড্রেস দিবেন, ইমেল অ্যাড্রেসটা দিয়ে দিলেই হইব, ঠিক আছে। যেমন যে কোনো একটা ইমেল অ্যাড্রেসটা দিয়ে দেবেন। তারপর এখানে একটা যে কোনো কিছু লিখে দেবেন। ধরেন আমি ঢাকা লিখে দিলাম। তারপর আপনার জিপ কোড লিখে দেবেন। তারপর কান্ট্রিটা, সিটিটা একটু লিখে দেবেন, ঠিক আছে। তারপর এখানে সাবমিটে ক্লিক করবেন। এই যে সাবমিটে ক্লিক করবেন, সাবমিটে ক্লিক করলাম আমি। আচ্ছা, আমাদের অ্যাকাউন্ট করা কমপ্লিট। এখন আমরা এখানে দেখতে পাচ্ছি তিনটে অপশন, ঠিক আছে। একটা হচ্ছে ডিপোজিট, ইনভাইট এবং উইথড্র। এখন নিচে লেখা আছে হোম, টাস্ক, আর এইটা হচ্ছে প্ল্যান। যে প্ল্যান আছে, প্ল্যান, এখানে কন্ট্রাক্ট, তাদের সাথে যোগাযোগ করার জন্য, এবং এটা প্রোফাইল। এই যে আমরা এখন প্রোফাইলে আছি, ঠিক আছে। তো এখানে ডিপোজিট অপশন আছে। ডিপোজিটটা ওইটা আপনাকে এখানে ডিপোজিট করে একটা প্ল্যান বাই করতে হবে, সেটা, ঠিক আছে। কীভাবে ডিপোজিট করবেন আমি দেখাই দেবো। তো তারপর হচ্ছে ইনভাইট কি, আপনার বন্ধুবান্ধবকে আপনি এইখানে ইনভাইট করলেন, মানে যদি ডিপোজিট করে একটা প্ল্যান বাই করে সেখান থেকে আপনি একটা কমিশন পাবেন। যেমন ধরেন 10%, 15% আপনি এখান থেকে কমিশন পাবেন। তারপর হচ্ছে এখানে উইথড্র, আপনি যেটা করবেন, ইনকাম করবেন, সেটা এখান থেকে উইথড্র করতে পারবেন, ঠিক আছে। আর এটা হচ্ছে টাস্ক, আপনি মোট টাস্ক কয়টা কমপ্লিট করছেন এখানে শো করবে, এবং এখানে সে কয়টা টাস্ক দৈনিক পাবেন সেটা এখানে শো করবেন। এইখানে হচ্ছে টাইম কাউন্টডাউন হচ্ছে যে এখানে কয় ঘন্টা, এই টাইমটার পর আপনি আবার নতুন টাস্ক পাবেন, ঠিক আছে। তো তারপর আমি সর্বপ্রথমে এখানে ডিপোজিট অপশন চাই। ডিপোজিট করে কীভাবে সেটা দেখাই। আমি ডিপোজিটে ক্লিক করলাম। ডিপোজিটে ক্লিক করার পর এখানে লেখা আছে ডিপোজিট মেথড, ঠিক আছে। এখানে সিলেক্ট গেটওয়ে, মানে আপনি কিসের মাধ্যমে ডিপোজিট করবেন সেটা এখানে সিলেক্ট করবেন। যেমন ধরেন এখানে কয়টা অপশন আছে, আপনি এখানে ইউএসডিটির মাধ্যমে ডিপোজিট করতে পারেন, তারপর নগদের মাধ্যমে, বিকাশের মাধ্যমে, রকেটের মাধ্যমে, ঠিক আছে। তো এখানে আমি নগদে সিলেক্ট করলাম। নগদ সিলেক্ট করার পর এখানে অ্যামাউন্ট বসাবেন, কত ডলার, ঠিক আছে। এখানে কিন্তু টাকা না, এখানে ডলারটা, কত ডলার ডিপোজিট করবেন। ধরেন আমি সাপোজ দিলাম 10, ঠিক আছে, 10 দিলাম। এখানে আপনার ডিটেলসটা চলে আসবে। আমি একটু এখানে ব্যাক দিই। তো এখানে ডিটেলস আসবে, আপনার লিমিট ফার্স্ট থেকে যে $1000। তো চার্জ 0, কোনো চার্জ কাটবে না। তারপর পে অ্যাভেলেবল $10। তারপরে যে কনভার্স আপনার কত টাকা, $1 সমপরিমাণ কত টাকা এখানে। আর এখানে পে করতে হবে কত টাকা, এখানে ইন টাকা, এখানে 1200 টাকা ইন টোটাল আসছে। এখানে আপনাকে 1200 টাকা পে করতে হবে, ঠিক আছে। তারপর আপনি এখানে সাবমিটে ক্লিক করবেন। এই যে সাবমিট অপশানে ক্লিক করবেন। আমি সাবমিটে ক্লিক করলাম। সাবমিটে ক্লিক করার পর আপনার এরকম অপশন আসবে।
তো এখানে এই যে আপনার রিকোয়েস্ট এখানে বলছে যে ইউ হ্যাভ এ রিকোয়েস্ট $10 প্লিজ পে 1200 টাকা, ঠিক আছে। তো সাকসেসফুলি, তো অবশ্যই নগদ এখানে একটা নোটিশ দিচ্ছে তারা, অবশ্যই নগদ থেকে সেন্ড মানি করতে হবে। টাকা না সেন্ড না করে কেউ রিকোয়েস্ট দিবেন না, ধন্যবাদ। তো এখানে অ্যাকাউন্ট নাম্বার দেওয়া আছে এবং ট্রানজ্যাকশন আইডি TRX আইডি মানে ট্রানজ্যাকশন আইডি। এখানে ফাইল হয়েছে, আপনি যে টাকাটা পাঠাবেন সেটা একটা স্ক্রিনশট নিয়ে এখানে বসাইতে হবে, ঠিক আছে। এবং এখানে আপনার সেন্ড করলে একটা ট্রানজ্যাকশন আইডি দেওয়া হয়েছে, সেই ট্রানজ্যাকশন আইডিটা এখানে বসাইতে হবে। তো এই নাম্বারটা এখানে চেপে ধরলে তো এটা কপি অপশন আসবে, কপিতে ক্লিক করে নগদতে যাবেন, নগদে যেয়ে সেন্ড মানি করবেন। সেন্ড মানি করার পর তারপরে এখানে একটা ট্রানজ্যাকশন আইডি দিব, ওই ট্রানজ্যাকশন আইডিটা এখানে পেস্ট করে তারপর এখানে ফাইল একটা পিকচার দিয়ে তারপরে এখানে আপনি পে অপশনে ক্লিক করলে তাদের কাছে রিকোয়েস্টটা চলে যাবে, তারা সাথে সাথে 10 থেকে 15 মিনিটের ভিতরে আপনার পে এটা অ্যাড হয়ে যাবে ব্যালেন্সে, ঠিক আছে। ব্যালেন্স অ্যাড হয়ে যাবে, ঠিক আছে। আচ্ছা, ব্যালেন্স অ্যাড হওয়ার পর এখানে শো করবে এরকম, এখানে শো করবে। তারপর আমি এখানে ব্যালেন্স অ্যাড হওয়ার পর একটা প্ল্যান বাই করব, ঠিক আছে। প্ল্যান বাই করতে হলে আপনি এই যে একটা এই লেখা আছে এইখানে একটা ক্লিক করবেন, এটি ক্লিক করলে আপনার প্ল্যানের জায়গায় নিয়ে আসবে। দেখেন এখানে প্ল্যান আছে বিভিন্ন, দেখাই আমি এক এক করে দেখাই। এখানে প্রথম হচ্ছে ফ্রি গ্লোবাল লেভেল, মানে এখানে কাজ আপনি ফ্রিতেও করতে পারবেন, ঠিক আছে। ফ্রিতেও কিন্তু কাজ করতে পারেন। ফ্রিতে কাজ করলে আপনাকে প্রতি দৈনিক দিবে 10 সেন্ট, ঠিক আছে। প্রতি দৈনিক 10 সেন্ট 35 দিন, তো অনেক ভাই। এখানে আপনি ফ্রিতেও ইনকাম করতে পারতেছেন, তাও তো অনেক ভালো। তো আর যারা ডিপোজিট করছেন তারা প্ল্যান বাই করবেন কীভাবে, এখানে প্ল্যান দেওয়া আছে গ্লোবাল লেভেল 1 $5 দৈনিক 30 সেন্ট, যে 2, 3, 4, 5, 6, 7, 9 পর্যন্ত দেওয়া আছে। তো আপনার যেটা আপনার মনে চাই সেটা বাই করার জন্য আপনি এতে বাই লেখা আছে, বাইতে ক্লিক করবেন। তো আমি একটা ক্লিক করলাম, আমি যে কোনো একটা আপনাদের দেখানোর জন্য একটা ক্লিক করলাম, এটাই ক্লিক করলাম, বাইতে ক্লিক করলাম। তারপর এখানে এই যে এইখানে আছে এই যে সিলেক্ট ওয়ে, এইখানে ক্লিক করবেন। তারপর এইখানে আপনি এই যে কী লেখা আছে সিলেক্ট ওয়ে, বিকাশ, নগদ আর রকেট আর ইউএসডিটি। আপনার যদি ব্যালেন্স থাকে ওইখান থেকে ডিপোজিট করেন তাহলে এখানে একটা অপশন আসবে যে আপনার ব্যালেন্স থেকে অ্যাড করার, সেই অপশনটা ক্লিক করবেন। বা যদি এখানে প্ল্যান থেকে নিতে চান তাহলে এখানে বিকাশ, নগদ, রকেট একটা সিলেক্ট করে আপনি সেটা ক্লিক করবেন। তারপর ইএসি ক্লিক করবেন, ঠিক আছে। ইএসি ক্লিক করার পর আপনার যদি ডলারটা আগে থেকেই অ্যাড থাকে তাহলে অটোমেটিক সেটা বাই হয়ে যাবে, আর যদি না থাকে তাহলে এখান থেকে আপনি ডিপোজিটও করতে পারেন, ঠিক আছে। আশা করি এই ডিপোজিটের সিস্টেমটা বুঝতে পারছেন। তো এবার উইথড্রোটার, আচ্ছা এখানে উইথড্রো করবেন কীভাবে, আপনার এখানে মিনিমাম উইথড্রো হচ্ছে $3। তো $3 থেকে আপনার 200, 300, 500, 600, $1000 পর্যন্ত আছে। তো আমি উইথড্রোতে ক্লিক করলাম। এই যে উইথড্রোতে ক্লিক করার পর আপনি উইথড্রো পেমেন্ট মেথডটা একটু সিলেক্ট করবেন। এখানে পেমেন্ট মেথড সিলেক্ট করবেন। এই যে বিকাশ, নগদ, তারপর ইউএসডি, 3টা অপশন আছে। ধরেন আপনি নগদে দিলেন, নগদ দেওয়ার পর কত ইউএসডিটি দিবেন, এখানে $5 বা $10 দেন, $500 পর্যন্ত লিমিট দেওয়া আছে। $10 দিলাম, $10 দিলে এখানে ডিটেলস চলে আসবে, ঠিক আছে। কত ডলার কীভাবে কি এখানে লিমিট যে দেওয়া আছে, চার্জ 50 সেন্ট, 5% মনে হয় ফি কাটে। তারপর রিচার্জ আপনি পাইবেন যে একটা $9.50 আপনি হাতে পাবেন, ঠিক আছে। আর এখানে আপনি বিকাশের মাধ্যমে নিলে $1 সমান 118 টাকা পাবেন। মোট ইন টোটাল আপনি এখানে হাতে পাবেন 1121 টাকা, $10, ঠিক। তারপর এখানে সাবমিটে ক্লিক করবেন। সাবমিটে ক্লিক করার পর এখানে আমার ব্যালেন্স নাই দেখে ইনসাফিসিয়েন্ট ব্যালেন্স লেখা হচ্ছে। তো তারপরে আপনাকে ওইখানে নিয়ে যাওয়ার পর নগদ বিকাশ নাম্বারটা দিবেন এবং সাবমিট করবেন। আপনার টাকা 30 মিনিটের ভিতরে আপনার টাকাটা পৌঁছে যাবে, ঠিক আছে। আশা করি বুঝতে পারছেন। ডিপোজিট, উইথড্র এবং ইনভাইট ফ্রেন্ড, এগুলো আশা করি বুঝতে পারছেন। তো এখন আছে এখানে লেখা আছে হোম বাটন, হোমে ক্লিক করবেন। হোমে ক্লিক করার পর এখানে লেখা আছে যে আপনার হেল্প সেন্টার
হেল্প সেন্টার ইনভাইট ফ্রেন্ড, এখানে ইনভাইট ফ্রেন্ড করতে পারবেন। তারপর এই যে ভিডিও টিউটোরিয়াল, এখান থেকে আপনারা কোনো ডিপোজিট করবেন কীভাবে, তারপর এই ভিডিওগুলো দেখে আপনারা ডিপোজিট করতে পারবেন এবং তাদের সাথে যোগাযোগ করবেন কীভাবে, সব এখানে একটা ভিডিও দেওয়া আছে, ঠিক আছে। তাদের সাথে যোগাযোগ করবেন এবং এখানে যে নোটিশ আছে, এই নোটিশে বলা হয়েছে যে আপনাদের জয়েন থাকতে হবে, টেলিগ্রাম মাস্ট বি জয়েন থাকতে হবে। তো এখানে টেলিগ্রামে জয়েন হবে কীভাবে এবং তাদের সাথে যোগাযোগ করবেন কীভাবে, এখানে লেখা আছে হেল্প সেন্টার। হেল্প সেন্টারে ক্লিক করবেন। হেল্প সেন্টার ক্লিক করলে তাদের টেলিগ্রাম গ্রুপে নিয়ে আসবে। টেলিগ্রাম গ্রুপে তাদের সাথে সরাসরি কথা বলা যাবে। ওই যে অ্যাডমিন আছেন, অ্যাডমিনদের সাথে তাদের সাথে কথা বলা যাবে এবং যে কোনো সমস্যার সমাধান করে দেবে তাদেরকে বললে। এখানে তাদেরকে যদি আমি বলি, এই যে হাই লিখলাম, তারা এখানে রিপ্লাই দেবে, ঠিক আছে। তো সমস্যার সমাধান করে দেবে এখানে। তো ভিডিওটা যদি ভালো লাগে থাকে একটা লাইক, একটা কমেন্ট করে দেবেন, ঠিক আছে। আসসালামু আলাইকুম।